টিএমসি ডিকশনারিতে হয় না, হবে না, সম্ভব না, হতেই পারে না এই শব্দগুলিই নেই। যদি এই শব্দগুলি থাকতো তাহলে ইন্দিরা গান্ধীকে আর চাঁদে যেতে হতো না, রাকেশ রোশনকে মহাকাশে পাঠানো হতো না, কাঞ্চনের সন্তানের ডেলিভারির সময় 6 লাখ টাকাও লাগতো না। আর সবথেকে মজার বিষয় হলো জিনাতকে ধরতে 35 কোটি টাকা খরচও দেখানো হতো না। এবার এই বিষয়টা যারা জানেন না তাদের অনেকেরই মনে হতে পারে কে এই জিনাত। 2024-এর 20শে ডিসেম্বর ঝাড়গ্রামের কাটাচুয়া জঙ্গল থেকে বেলপাহাড়ির কাকড়াঝোড়, ময়ূরঝর্ণা সহ বিভিন্ন এলাকায় হঠাৎই ঢুকে পড়ে এক বাঘিনী। সে পুরুলিয়ায় রায়কা পাহাড়ি এলাকায় বনকর্মীদের সঙ্গে টানা 7 দিন লুকোচুরি খেলে। এরপর শুশুনিয়া পাহাড় টপকে ঢুকে পড়ে ঝাড়গ্রাম থেকে বাঁকুড়া জেলায়। সেখানেও চলে টানা 2 দিন লুকোচুরি খেলা। অবশেষে 29শে ডিসেম্বর অনেক কষ্টের পর বনকর্মীরা সফল হয় সেই বাঘিনীকে ঘুমপাড়ানি গুলি করে শান্ত করতে। এই 9 দিনে বনকর্মীদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে এবং অনেক ঘাম ঝরাতে হয়েছে এই বাঘিনীকে কাবু করার জন্য। আর এই বাঘিনীর নামই হলো জিনাত। এবার আসি আসল কথায়। এই 9 দিনে জিনাতকে ধরতে অর্থাৎ এই বাঘিনীকে ধরতে রাজ্য সরকার তথা বন দপ্তরের নাকি খরচ হয়েছে 35 কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 35 লক্ষ নয়, 35 কোটি টাকা। অর্থাৎ এই বাঘিনীকে ধরতে রাজ্য সরকার খরচ দেখিয়েছে 35 কোটি টাকা। ওই যে বললাম না, টিএমসি ডিকশনারিতে হয় না, সম্ভব না এই কথাগুলোই নেই। এক ডেলিভারির জন্য যদি 6 লাখ টাকা খরচ হতে পারে তাহলে বাঘিনীকে ধরতে 35 কোটি টাকা কেন খরচ হবে না? এবার জানি আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা বলবেন এই সব টাকাটাই রাজ্য সরকারের পকেটে গেছে, তোলামূলের বিভিন্ন নেতাকর্মীরা ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলেছে। তবে অন্যরা কাটমানি মনে করলেও আপনি কি মনে করেন তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।